এনভায়রনমেন্টাল কোয়ালিটি স্ট্যান্ডার্ডস বা হচ্ছে ইকিউএস এর মধ্যে আমরা এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি। সেখানে হচ্ছে মডারেট আছে, আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপ আছে, তারপরে হচ্ছে আনহেলদি, ভেরি হেলদি, এরকম কতগুলো রেঞ্জ আছে। যেরকম থাকে আমাদের গাড়িতে কিংবা হচ্ছে মোটর সাইকেলে হচ্ছে যেরকম মাইল মিটারের মতো যেরকম থাকে, ওরকম টাইপের এরকমটা স্পিড মিটারের মতো এরকম দেখাচ্ছে। যেখানে মডারেট একটা সাইড আছে, আনহেলদি একটা সাইড আছে, আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপ একটা সাইড আছে, ভেরি সেন্সিটিভ আছে, হ্যাজার্ডাস আছে। তো এরকম একটা রেঞ্জের ভিতরে দেখা যাচ্ছে যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড গুলো এখানে ওঠানামা করে। তারপরে হচ্ছে এনভায়রনমেন্টাল কোয়ালিটি স্ট্যান্ডার্ডস এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে an environmental quality standard is a limit for environmental disturbance. এনভায়রনমেন্টাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড যেটা আছে ইজ এ লিমিট ফর এনভায়রনমেন্টাল ডিস্টারবেন্স এর জন্য একটা লিমিট হিসেবে কাজ করে থাকে কোয়ালিটি স্ট্যান্ডার্ড, ইন পার্টিকুলার ফর ambient concentration of pollutants and waste that determines the maximum allowable degradation of the environmental media. In particular, ambient concentration of pollutants যেটা আছে and waste that determines the maximum allowable degradation of environmental media. এটা আসলে determines করে থাকে ম্যাক্সিমাম allowable degradation of environmental media আসলে এখান থেকে determines করে থাকে। An environmental quality standard is a value generally defined by regulation which specifies the maximum permissible concentration of potentially hazardous যেগুলো pollutants আছে সেগুলোতে, এবং তারপর waste in an environmental sample generally in air or water হতে পারে, and sometimes also known as the ambient standard হিসেবেও একে বলা হয়ে থাকে। Environmental quality standards are a type of legally binding policy instrument that are imposed to remedy the environmental impact of diffuse emission sources such as road traffic and agriculture. তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অথরিটি যেটা আছে, মানে ইপিএ যেটা আছে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অথরিটি, এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন বা আইএসও, এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল 1997 যেটা বাংলাদেশে আছে। এটাতে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে যে এটা এখানে আছে। তো এখানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন বা আইএসও, তারপরে হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অথরিটি, এরকম এগুলো আছে, এবং এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল আছে যেটা হচ্ছে 1997 সালে বাংলাদেশে একটা রুল আছে। তো সেটা মেনে আসলে করা হয় জিনিসটাকে। এটা আসলে ইম্পর্টেন্স আসলে কি জিনিস, এটা যদি আমরা আসলে স্ট্যান্ডার্ড যদি আমরা জানি তাহলে সেটার ইম্পর্টেন্সটা কি। The purpose of environmental quality standard is to protect the quality of life and health by controlling the quantity এবং কোয়ালিটি যেটা আছে সেটাকে আসলে মেইনলি প্রোটেক্ট করার জন্য আসলে এটাকে ইউজ করা হয়ে থাকে মেইনলি ইন টার্মস অফ টক্সিসিটিতে আসলে এটা দেখা হয়ে থাকে অফ অ্যানথ্রোপোজেনিক পলিউটেন্টস এ আসলে কোয়ালিটি অফ দ্য অ্যানথ্রোপোজেনিক পলিউটেন্টস এর ক্ষেত্রে কাজ করে থাকে। ইমানেশন যেটা মেইনলি ফ্রম দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি রিলিজ টু দ্য এনভায়রনমেন্ট of the anthropogenic pollutants and emanating mainly the industrial যে অ্যাক্টিভিটি আছে সেগুলোকে ইমানেট করা, রিলিজ টু দ্য এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে এনভায়রনমেন্টে রিলিজ হয়ে থাকে। দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্টাডি, তাহলে কি যে পারপাস হচ্ছে মেইনলি যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড যদি আমার এনশিওর থাকে তাহলে আমি কোয়ালিটি অফ লাইফ এবং হেলথ যেটা আছে আমরা প্রোটেক্ট করতে পারবো বাই কন্ট্রোলিং দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ দ্য অ্যানথ্রোপোজেনিক পলিউটেন্টস যেগুলো আছে সেগুলো। তারপরে হচ্ছে কি যেগুলো ইমানেটিং হচ্ছে মেইনলি ফ্রম ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস টু দ্য এনভায়রনমেন্টে, সেগুলোকে আমি কন্ট্রোল করতে পারবো। ইন কেস অফ ট্রান্সবাউন্ডারি পলিউশনের ক্ষেত্রে কি হবে, ট্রান্সবাউন্ডারি পলিউশন ইজ দ্য পলিউশন যেখানে আসলে অরিজিনেটেড হয়ে থাকে ইন ওয়ান কান্ট্রি বাট অ্যাবল টু কজ ড্যামেজ ইন another country's environment by crossing border through pathways like water, air. মানে কি ট্রান্সবাউন্ডারি পলিউশন যে ব্যাপারটা সেটা মানে কি যে এক দেশে তো এই পলিউশনটা তৈরি হচ্ছে, তার প্রভাবটা ওই দেশে তো পড়তেছে, তার সাথে নেক্সট আরেকটা দেশেও পড়তেছে, তো সেটা হচ্ছে ট্রান্সবাউন্ডারি পলিউশন। এখন ইন কেস অফ ট্রান্সবাউন্ডারি পলিউশন, তো তার ক্ষেত্রে সেটিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং দ্য এনভায়রনমেন্টাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড ইজ কন্টিনজেন্ট আপন ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড নেগোসিয়েশন। এটা আসলে তখন ইন্টারন্যাশনাল কোঅপারেশন এবং নেগোসিয়েশনের মধ্যে চলে যাবে যখন হচ্ছে কি ট্রান্সবাউন্ডারি পলিউশনের ভিতরে যাবে।
তো সেক্ষেত্রে আমার ওরা যারা যেখান থেকে তৈরি হচ্ছে সেটা আসলে ইন্টারন্যাশনাল কোঅপারেশন এবং নেগোসিয়েশনের মাধ্যমে আসলে ট্রান্সবাউন্ডারি পলিউশনটাকে কমানোর ক্ষেত্রে কোয়ালিটি স্ট্যান্ডার্ড ভূমিকা রাখবে। There are two main stages of the formulation of the quality standard to protect the human and welfare against the environmental hazards. There are two main stages in the formulation of the quality standard. Quality standard formulation এর ক্ষেত্রে দুইটা main stage আছে to protect the health and welfare against the environmental hazard, এবং তার সাথে হচ্ছে ওয়েলফেয়ার এগেইনস্ট দ্য এনভায়রনমেন্টাল হ্যাজার্ড এর ক্ষেত্রে এখানে কাজ করে থাকে। তারপর থেকে সায়েন্টিফিক স্টেজের মধ্যে যেটা আছে, দিস ইনক্লুডস দ্য হ্যাজার্ড আইডেন্টিফিকেশন, and characterization, risk evaluation to establish the extent of potential health effects, and hazard assessment to determine the routes of exposure, and to estimate the number of people exposed to the hazard. At the end of this stage, level of pollutants that do not cause the adverse effect should be determined and necessary safety margins argued. And the resulting figures can be then used as a standards in various national environmental control programs সেটা use করা যায়। Then administrative stage যেটা আছে, administrative stage এ কি আছে, it involves the determinations of acceptable risk, identification of the pollution groups to be protected, consideration of the human ecology, selections of the control technology to be used, legislation and standard, and economic consideration to determine the cost and benefits of measures to be taken. And this stage requires the knowledge of the technical, social, beneficial, legal এবং তার সাথে institutional implementations of the measure to be implemented. তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্টেজ আছে সেখানে বলা হচ্ছে দিস ইনভলভস ডিটারমিনেশন অফ দ্য অ্যাকসেপ্টেবল যে রিস্ক আছে সেগুলোকে ডিটারমাইন করা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেজে, identification of the population groups to be protected, identification of the population groups to be protected, considerations of the human ecology, human ecology কে আসলে কনসিডার করা, সিলেকশনস অফ দ্য control technology কে আসলে সিলেকশন করা to be used, and legislation and standards and economic considerations to be determine the cost and benefits of the measures to be taken. And this stage requires knowledge of the technical, social, financial, legal এবং তার সাথে institutional implementations of the measures to be implemented. তাহলে আমার এখানে দেখা যাচ্ছে দুটো মেইন স্টেজ আছে যেটার মাধ্যমে আমি কোয়ালিটি স্ট্যান্ডার্ড সেটাকে ফর্মুলেট করতে পারি টু প্রোটেক্ট দ্য হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার এগেনস্ট দ্য এনভায়রনমেন্টাল হ্যাজার্ডের এগেনস্টে আমি হেলথ এবং ওয়েলফেয়ার যেটা আছে সেটার কোয়ালিটি স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করতে দুটো স্টেজ আছে, একটা হচ্ছে সাইন্টিফিক স্টেজ, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেজ। এখন এরপরে হচ্ছে যে সাইন্টিফিক স্টেজ যেটা আছে এটা ইনক্লুড হচ্ছে কি হ্যাজার্ড আইডেন্টিফিকেশন হতে পারে, কোথায় আসলে হ্যাজার্ড আছে সেটাকে আইডেন্টিফাই করা, দেন ক্যারেক্টারাইজেশন করা, দেন হচ্ছে কি রিস্ক ইভ্যালুয়েশন টু এস্টাবলিশ দ্য এক্সটেন্ট অফ দ্য পোটেনশিয়াল হেলথ ইফেক্ট, করা যে রিস্ক ইভ্যালুয়েশন এবং তার সাথে টু এস্টাবলিশ দ্য এক্সটেন্ট অফ দ্য পোটেনশিয়াল হেলথ ইফেক্ট, রিস্ক ইভ্যালুয়েশন এবং তার সাথে টু এস্টাবলিশ দ্য এক্সটেন্ট অফ দ্য পোটেনশিয়াল হেলথ ইফেক্ট যেটা আছে সেটাকে এস্টাবলিশ করা, এবং হ্যাজার্ড অ্যাসেসমেন্ট টু ডিটারমাইন দ্য রুটস অফ এক্সপোজার, and hazard assessment করা to determine the routes of exposure and to estimate the number of people exposed to the hazard, and at the end of this stage levels of pollutant that do not cause the adverse effect should be determined and necessary safety margins argued. The resulting figures can then be used as a standard in the various national environmental control program হিসেবে এটা আসলে কাজ করতে পারে। ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস আর দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়াটার কোয়ালিটি বেসড control program mandated by the Clean Water Act, and the standard can consist of either numeric or narrative limits for a specific physical and তার সাথে হচ্ছে chemical parameter, physical and তার সাথে chemical parameter থাকবে, and the knowledge of physical, chemical, biological properties of the water, that is water quality, and its contents are essential for judging its suitability for various purposes like public health, irrigation, industry এবং তার সাথে হচ্ছে environmental safety এর ক্ষেত্রে এটা কাজ করতে পারে। এনভায়রনমেন্টাল সেফটির ক্ষেত্রে এটা কাজ করতে পারে। দেন যেটা আছে সেটা হচ্ছে যে ড্রিঙ্কিং ওয়াটার স্ট্যান্ডার্ডস এর মধ্যে ডব্লিউএইচও স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা হচ্ছে ইনঅর্গানিক। তো ফার্স্ট অফ অল ইনঅর্গানিক এর মধ্যে এখানে আর্সেনিকের পরিমাণ কত থাকবে, আর্সেনিকের পরিমাণ থাকবে 0.5
0.5 মিলিগ্রাম পার লিটারের মতো এখানে হচ্ছে ডব্লিউএইচও স্ট্যান্ডার্ডে বলতেছে যে এইস এর ক্ষেত্রে 0.5 মিলিগ্রাম পার লিটারের মতো এখানে কাজ করবে। জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে 15 মিলিগ্রাম পার লিটার, ক্যাডমিয়াম হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার, ক্রোমিয়াম হচ্ছে 0.1 মিলিগ্রাম পার লিটার, তারপর হচ্ছে কপার হচ্ছে 105 মিলিগ্রাম পার লিটার, লেড হচ্ছে লেড হচ্ছে 0.02 মিলিগ্রাম পার লিটার, তারপরে হচ্ছে মার্কারি হচ্ছে 0.02 মিলিগ্রাম পার লিটার, NO3 হচ্ছে 10 মিলিগ্রাম পার লিটার, MN হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার, CA হচ্ছে 100 মিলিগ্রাম পার লিটার, MG হচ্ছে 150 মিলিগ্রাম পার লিটার, AL হচ্ছে 0.02 মিলিগ্রাম পার লিটার, ক্লোরিন হচ্ছে 150 টু 600 মিলিগ্রাম পার লিটার, ফসফেট হচ্ছে কি 6 মিলিগ্রাম পার লিটার, সোডিয়াম হচ্ছে 200 মিলিগ্রাম পার লিটার, সালফেট হচ্ছে 400 মিলিগ্রাম পার লিটার, আয়রন হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার, বিওডি হচ্ছে 6 মিলিগ্রাম পার লিটার, সিওডি হচ্ছে 10 মিলিগ্রাম পার লিটার, পিএইচ হচ্ছে 6.5 টু 8.5, ইসি হচ্ছে 300 300 হচ্ছে ডেসিসিমেন্স পার লিটার, এখানে ডেসিসিমেন্স হবে ইউ আছে। আর এখানে কি হবে যে টিএস মানে টিএস হচ্ছে 1500 মিলিগ্রাম পার লিটার, এখানে হচ্ছে কি হার্মলেস ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে কি 500 মিলিগ্রাম পার লিটারের মধ্যে এখানে আছে। আচ্ছা, দেন হচ্ছে অর্গানিকের মধ্যে যেটা আছে, অর্গানিকের মধ্যে হচ্ছে কি টলুইন যেটা আছে, টলুইন হচ্ছে কি 200 মিলিগ্রাম পার লিটারের মধ্যে এখানে আছে, তারপরে বেনজিন হচ্ছে কি 1 ppb এর মতো থাকবে, CCl4 হচ্ছে কি 2 ppb এর মতো থাকবে, অয়েল গ্রিস হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটারের মতো থাকবে, পেস্টিসাইডের মধ্যে হচ্ছে কি এনজিন থাকবে 0.2 ppb, তারপরে হচ্ছে কি লিনডেন থাকবে 4 ppb এর মতো, এখানে অর্গানিকের লিনডেন থাকবে। মাইক্রোবায়োলজিক্যাল যেটা আছে, মাইক্রোবায়োলজিক্যাল হচ্ছে কি ইকোলাই যেটা সেটা হচ্ছে 10/100 মিলিগ্রাম, মানে 10/100 মিলিগ্রাম থাকবে ইকোলাইতে। টোটাল কলিফর্ম থাকবে এখানে 1 ব্যাকটেরিয়া থাকবে, কলিফর্মের একটা 1 ব্যাকটেরিয়া থাকবে যেটা হচ্ছে 100 মিলিগ্রাম থাকবে। টার্বিডিটির পরিমাণটা টার্বিডিটির পরিমাণটা হচ্ছে কি 10 JTV থাকবে। তারপর হচ্ছে কি রেডিও অ্যাক্টিভিটি পরিমাণ হচ্ছে কি গ্রস এক্স অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে কি 15 পিক কুরিন কুরিন পার লিটার। তারপর হচ্ছে কি রেডিয়াম হচ্ছে কি 226 বা হচ্ছে কত 228, 5 পিক কুরিন পার লিটার। রেডিও অ্যাক্টিভ ম্যাটার হচ্ছে 0.1 বিজি পার লিটারের মতো এখান থেকে থাকতে পারে। The thrash limit value বা TLV of the water in বাংলাদেশ হচ্ছে কি অ্যাসিটালডিহাইড হচ্ছে কি 100 মিলিগ্রাম পার লিটার, অ্যাসিটন হচ্ছে কি 750, NH3 হচ্ছে 25, বিআর হচ্ছে 0.1, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 5000, আর্সেনিক হচ্ছে 0.2 টু 0.5, সিও হচ্ছে 50, CCl3 হচ্ছে 10, তারপরে হচ্ছে কি ক্লোরিন হচ্ছে 1, DDT হচ্ছে 1, ফর্মালডিহাইড হচ্ছে 2, H2S হচ্ছে 10, NO3 মানে হচ্ছে এখানে 2, NO মানে হচ্ছে এখানে 25, NOx মানে হচ্ছে 5, O3 O3 মানে হচ্ছে 0.1, SO2 মানে হচ্ছে এখানে 2, এবং তার সাথে হচ্ছে H2SO4 মানে হচ্ছে এখানে 0.3 এর মতো এখানে কাজ করবে।